গল্প কার্তিক চাঁদ ফকির। আমার বয়স তখন 9 কিংবা 10। একদিন সকাল থেকে শুরু হলো মাথা ব্যথা, সেই সাথে জ্বর। রাতের বেলা মাথা ব্যথা আর জ্বর দুটোই প্রচণ্ড রূপ নিল। বাবা আমাকে বেশ কয়েক ধরনের ওষুধ খাওয়ালেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি দেখা গেল না। পরদিন সকালে আমার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফুরে উদয় হলো ঘামাচির চাইতে কয়েক গুণ বড় আকারের কিছু পানি ভর্তি গুটি। গুটিগুলোকে বাবা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন এবং এর এক পর্যায়ে তার মুখে গভীর চিন্তার ছাপ ভেসে উঠল। পরে অবশ্য বাবার কাছ থেকে জানতে পেরেছিলাম, গুটিগুলোকে দেখে তিনি প্রথমে ভেবেছিলেন আমি গুটি বসন্তে আক্রান্ত হয়েছি, কারণ আমার শরীরে তখন যে কয়টি গুটি বেরিয়েছিল সেগুলোর প্রত্যেকটার আকার ছিল জল বসন্তের গুটির চাইতে অনেক ছোট। সেদিন বিকালে বাবা আমাকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে চেপে বসলেন। তাতে আমি কিছুটা অবাক না হয়ে পারলাম না। এই অসুস্থ অবস্থায় বাবা আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? গ্রামীণ স্নিগ্ধ পরিবেশকে সরগরম করে ছুটে চলেছে মোটর বাইক। 3 গ্রাম পেরিয়ে একটা কাঠের ব্রিজ পার হয়ে বাবার মোটর সাইকেল এসে থামল এক বাড়ির সামনে। বাড়ি মানে একটি মাত্র ঘর, তবে ঘরটির আয়তন বেশ বড়। ঘরের দক্ষিণ দিক জুড়ে রয়েছে লম্বা একটি ঝুল বারান্দা। বেশ কয়েকজন জটাধারী সন্ন্যাসী বসে আছেন বারান্দায়। বাবাকে দেখবার সঙ্গে সঙ্গে সন্ন্যাসীরা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আমি বুঝলাম এরা আগে থেকেই বাবাকে চেনেন। আমার মনের মধ্যে তখন নানা ধরনের প্রশ্ন এসে জমা হতে লাগলো। আমি যতটুকু জানি, পীর ফকির আর সন্ন্যাসীদেরকে বাবা খুব একটা পছন্দ করেন না। তার মতে এদের বেশিরভাগই এক ধরনের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, আবার কেউ কেউ গঞ্জিকায় আসক্ত। কিন্তু তবে কেন তিনি এই অসুস্থ আমাকে নিয়ে সন্ন্যাসীদের আড্ডায় এসে হাজির হয়েছেন? বাবা আমার হাত ধরে সন্ন্যাসীদের পাশ কাটিয়ে ঘরের ভিতর ঢুকে পড়লেন। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করেছে। ঘরের মধ্যে পা রাখতেই আমি দেখলাম সারা ঘরে কোনো আসবাবপত্র নেই। মেঝেতে বিছানো বিরাট একটা চাদরের ঠিক মাঝখানে বসে আছেন এক বৃদ্ধ। তার সামনের ছোট্ট একটা কাঠের বেদিতে জ্বলছে প্রায় অর্ধ ডজন মোম আর আগরবাতি। বৃদ্ধের চুল দাড়ি কাগজের মতো সাদা। তার দাড়িগুলো আমার দৃষ্টি কেড়ে নিল। আজ পর্যন্ত আমি কোনো মানুষের মুখে এত শুভ, এত ঝাঁকড়া আর এত লম্বা দাড়ি দেখিনি। বৃদ্ধ দু চোখ বন্ধ করে কি যেন জপে চলেছিলেন। বাবা তার পাশে দাঁড়িয়ে হালকা গলায় কেসে উঠবার সঙ্গে সঙ্গে তিনি চোখ মেলে তাকালেন এবং পরক্ষণেই দ্রুত বসা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে বললেন, এবার অনেক দিন পর গরিবের কুঠিরে পা রাখলেন ডাক্তার ভাই। বাবা বললেন, কার্তিক চাঁদ ভাই, আজ আমার মনে পুরনো একটা ভয় মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার ছেলের শরীরে গুটি বেরিয়েছে। গুটিগুলোর আকার বেশ ছোট আর সেটাই আমার ভয়ের কারণ। আপনি তার গুটিগুলো একটু দেখেন। বাবা আমার গায়ের শার্ট খুলে ফকিরের সামনে দাঁড় করালেন। বৃদ্ধ ফকির একটা মোমবাতি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমার শরীর পরীক্ষা করে বললেন, ডাক্তার ভাই, এগুলো সেই আসল জিনিস নয়। আপনার ছেলের জল বসন্ত হয়েছে। এগুলোকে আমি বলি মামুলি পাইনা গোটা, সর্দি ঠান্ডার মতো অতি সাধারণ এক অসুখ। ফকিরের কথা শুনে বাবার মুখে হাসিতে ভরে গেল। এরপর বাবা তার সঙ্গে অনেকক্ষণ কথা বলে আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এলেন।
সে রাতে বাড়িতে ফিরবার পর আমার শরীর কাঁপিয়ে প্রচণ্ড জ্বর এলো। সেই সাথে হতে লাগলো একের পর এক জল বসন্তের গুটি। এই রোগ থেকে সুস্থ হতে আমাকে কয়েক সপ্তাহ বিছানায় পড়ে থাকতে হলো। এত রোগ যন্ত্রণার মধ্যেও আমার সমস্ত মনকে ঘিরে রেখেছিল বাবার ফকিরের কাছে যাওয়ার ঘটনা। বাবার প্রতি রীতিমতো এক ধরনের অভক্তি এসে জমা হয়েছিল আমার মনে। আমার বাবা এত বড় একজন ডাক্তার, সমগ্র সমগ্র অঞ্চলের মানুষ যাকে জীবন্ত কিংবদন্তি হিসাবে জানে, যিনি চেহারা দেখে মানুষের রোগ বলে দিতে পারেন, রোগীর উদ্দেশ্যে দেয়া যায় দেওয়া যায় ভবিষ্যৎবাণী দেওয়া যার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যায়, সেই তিনিই কিনা সাধারণ এক রোগ নির্ধারণের জন্য তার ছেলেকে নিয়ে গেলেন এক আধ্যাত্মিক ফকিরের কাছে। তিনি নিয়মিত আমাকে যুক্তিবাদী তত্ত্বের বাণী শোনান। অতি প্রাকৃত ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে হা করে হেসে ওঠেন। অথচ কার্তিক চাঁদ নামের এক ফকিরের প্রতি কি ভীষণ দুর্বলতা তার। এই দুর্বলতার সৃষ্টিমূল আমাকে অবশ্যই জানতে হবে, অন্যথায় বাবার প্রতি আমার মনে যে অভক্তির সৃষ্টি হয়েছে তা কিছুতেই দূর হবে না। এরপর বেশ কয়েক বছর সময় অতিবাহিত হয়ে গেল। বাবা এত বেশি উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন যে বহুবার চেষ্টা করেও আমি আমার মনের প্রশ্নটা তার সামনে উপস্থাপন করতে পারলাম না। তাই বছরের পর বছর তার প্রতি আমার সেই বিশেষ অভক্তির অনুভূতিটা আগের মতোই রয়ে গেল। আমি তখন কৈশোরের উচ্ছলতা ছেড়ে সবেমাত্র যৌবনে পা রেখেছি। বাবা এখন আর মোটর সাইকেল রাইড করেন না। এর কারণ অবশ্য এই নয় যে বার্ধক্যের কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে। 60-এর উপর বয়স হলেও বাবার শরীর স্বাস্থ্য এখনো যথেষ্ট অটুট রয়েছে। বাবার মতে স্বাস্থ্য অটুট থাকলেও তার মন এখন আর রাইডিংয়ের উপযুক্ত নয়। তিনি এখন কোথাও যেতে হলে আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমি মোটর বাইক চালাই, বাবা পেছনে বসে থাকেন। এক সকালে কলেজে যাবার জন্য তৈরি হচ্ছিলাম, এমন সময় বাবা এসে দাঁড়ালেন আমার পাশে। তার মুখ কেমন যেন এক বিষাদের ছায়ায় আচ্ছন্ন। তিনি ছোট্ট করে বললেন, গত রাতে সাধার চর গ্রামের কার্তিক চাঁদ ফকির মারা গেছেন। কথাগুলো শুনবার পর ফকিরের মৃত্যু সংবাদকে ছাপিয়ে আমার মনের সেই পুরনো অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আজ ফকিরের বাড়ি থেকে ফিরবার পথেই বাবাকে ধরে বসব। বাবা প্রায় সারাটা দিনই ফকিরের বাড়িতে কাটালেন। ফকিরকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছিল শেষকৃত অনুষ্ঠানে। বিকালের দিকে বাবাকে সঙ্গে নিয়ে আমি বাড়ির পথ ধরলাম। মোটর সাইকেল চালাতে চালাতে আমি বাবাকে পীর ফকিরদের ভণ্ডামি সম্পর্কে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম। আরও জানতে চাইলাম কার্তিক চাঁদ ফকিরের মধ্যেও এ ধরনের কোনো স্বভাব ছিল কিনা। আমার প্রশ্নগুলোর মধ্যে লুকিয়েছিল এক ধরনের তিরস্কারের সুর। আমি ক্রমাগত বকবক করে গেলাম। বাবা আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নীরব হয়ে বসে রইলেন। এমনকি বাড়িতে ফিরেও তিনি চুপ মেরে রইলেন। সেই রাতে বাবা কিছুই খেলেন না, ঘুম মেরে বসে রইলেন বারান্দার ইজি চেয়ারে। রাতের খাবার খেয়ে আমি তখন বিছানায় শুয়ে একটা গল্পের বইয়ে চোখ বোলাচ্ছিলাম। ঠিক সে সময় হঠাৎ বাবার গলার ডাক শুনতে পেলাম। ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে তার পাশে দাঁড়ালাম। তিনি আমাকে ইজি চেয়ারের পাশের একটা চেয়ারে বসতে বললেন। আমি বুঝলাম আজ বিকালবেলায় তার উদ্দেশ্যে বলা আমার কথাগুলো বাবার মনে বিশেষ দাগ কেটেছে। হয়তো তার প্রতি আমার এক বিশেষ অভক্তির ব্যাপারটাও এতে তিনি টের পেয়ে গেছেন।
তাই তিনি আমাকে ডেকেছেন কিছু বলবার জন্য। কোনো রকম ভূমিকা ছাড়াই তিনি কথা শুরু করলেন। আমি পীর ফকিরদের পছন্দ করি না। কথায় কথায় তাদের তিরস্কার করাই আমার স্বভাব। পীর ফকিরদের প্রতি এ মনোভাব শুধু আমার একার নয়। যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে, তাদের প্রত্যেকেই পীর ফকিরদের অবজ্ঞার দৃষ্টিতে দেখে। পীর ফকিরদের সব কিছুর মূলে রয়েছে আধ্যাত্মিকতাবাদ, আর চিকিৎসা বিজ্ঞানে আধ্যাত্মিকতাবাদের কোনো ঠাঁই নেই। তবে কেন কার্তিক চাঁদ ফকিরের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার মৃত্যুতে বারবার কেন মনে হচ্ছে আজ আমি আমার এক অতি আপনজনকে হারিয়েছি, এসবের জবাব এক কথায় দেওয়া সম্ভব নয়। কার্তিক চাঁদ ফকিরের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল আজ থেকে বহু বছর আগে। তখন আমি সবেমাত্র MBBS পাশ করে গ্রামে এসে প্র্যাকটিস শুরু করেছি। সেই ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে গ্রামের মানুষদের সেবা করব। তাই আমার ডাক্তার বন্ধুদের সবাই নগরকেন্দ্রিক জীবন বেছে নিলেও আমি ফিরে এসেছিলাম আমার গ্রামে। ছোট একটা চেম্বার খুলে ডাক্তারি জীবন শুরু করেছিলাম। তখন গ্রামাঞ্চলের মানুষরা সব ধরনের রোগের চিকিৎসার জন্য ছুটে যেত পীর ফকিরদের কাছে। পীর ফকিরদের রমরমা ব্যবসার একমাত্র মূলধন ছিল গ্রামের রোগাক্রান্ত মানুষ। গ্রামে চেম্বার স্থাপনের পর বহু পীর ফকিরদের চক্ষুশূল হয়ে উঠেছিলাম আমি। নানাভাবে তারা আমার ক্ষতি করবার চেষ্টা করেছে, কিন্তু আমার ঐকান্তিক প্রচেষ্টা আর দীর্ঘ প্রতিজ্ঞার কারণে গ্রামের মানুষ ঠিকই এক সময় পীর ফকিরদের বদলে আমার ভক্ত হয়ে উঠেছিল। বহু জটিল রোগীকে দ্রুত আরোগ্য করে আমি তাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিলাম। ডাক্তারি জীবনে প্রথম 3 বছরের মধ্যেই আমি পীর ফকিরদের একেবারে কোণঠাসা করে ফেলেছিলাম। সত্যি কথা বলতে কি, গ্রামের অসহায় মানুষগুলোর সেবা করতে আমার ভীষণ ভালো লাগতো। মেধা, চেষ্টা আর শ্রমের সমন্বিত ব্যবহারের মাধ্যমে আমি গ্রামের মানুষদের বিশ্বাস আর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো ডাক্তারি স্বাস্থ্যের সুফল বুঝতে পেরে আমাকে তাদের অতি আপনজন করে নিল। বিপদে আপদে আমি হয়ে উঠেছিলাম তাদের একমাত্র ভরসা। একবার গ্রামের পশ্চিমে শীতলক্ষ্যা নদীর ওপারে গুটি বসন্তের মহামারী দেখা দিল। সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল চাপা আতঙ্ক। সে সময়ের এক বিকালে গ্রামের পঞ্চবটি শ্মশানের কাছে নদীতে জাল ফেলে মাছ ধরছিল বিপিন নামের এক জেলে। সূর্য তখন ঝুলে পড়েছে অস্তাচলের দিকে। বিলীয়মান সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে নদীর বুকে। চরাচর জুড়ে নেমে আসতে শুরু করেছে সন্ধ্যার সান্ধ্যাকার রূপ। নদীর বুকে জাল ফেলতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখে বিপিনের শরীর কাঁটা দিয়ে উঠল। টকটকে লাল আকাশকে পেছনে রেখে দীর্ঘাঙ্গ এক মানব মূর্তি নদীর উপর দিয়ে এগিয়ে আসছে এপারের দিকে। ভয়ার্ত বিপিন নৌকাটাকে দ্রুত নদীর পাড়ে লাগোয়া একটা বটগাছের গুড়ির আড়ালে নিয়ে গিয়ে আত্মগোপনরত অবস্থায় সেই মানব মূর্তির দিকে তাকিয়ে রইল। এপারের দিকে দ্রুত ধাবমান মানব মূর্তির পরিচয় অচিরেই বিপিনের চোখে পরিষ্কার হয়ে এলো। দীর্ঘাঙ্গিনী এক নারী জলের উপর দিয়ে হেঁটে আসছে। তার পরনে সাদা রঙের শাড়ি। শাড়ির দীর্ঘ আঁচল দেহের পেছনের অনেক দূর পর্যন্ত বিস্তৃত। উন্মাতাল বাতাসের দোলায় আঁচলের সঙ্গে পাল্লা দিয়ে উড়ে চলেছে তার দীর্ঘ এলোকেশ। এ কাকে দেখছে বিপিন? নদীর জলের উপর এভাবে পা ফেলে সাবলীল ভঙ্গিতে হাঁটা কোনো মানবীর পক্ষে সম্ভব নয়। তবে এ কে? এ নিশ্চয় কোনো দেবী।
হঠাৎ করে বিপিনের মনে পড়ে গেল নদীর ওপারের মহামারীর কথা। আর তখনই দ্বিতীয়বারের মতো কাঁটা দিয়ে উঠল তার শরীর। নদী পার হয়ে স্বয়ং শীতলা দেবী এগিয়ে আসছেন গ্রামের দিকে। এবার আর রক্ষা নেই। বিপিনের সমস্ত দেহ মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। নৌকার গলুইয়ে বসা বিপিনের ভয়ার্ত চোখ দেখতে পেল দেবী আগের মতোই এপারের দিকে হেঁটে আসছে। একসময় জলের সীমানা ছাড়িয়ে তার পা পড়ল মাটিতে। গলুইয়ের পাশের একটা বটের শেকড় আঁকড়ে ধরে পড়ে রইল বিপিন। দেবী যদি এদিকে এগিয়ে আসেন তবে নির্ঘাত সে তার সামনে পড়ে যাবে। এই ভয়ে সে ঠকঠক করে কাঁপতে লাগলো। কিন্তু বিপিনের দিকে না এসে দেবী সোজা শ্মশানে উঠে দক্ষিণ দিকে হাঁটা ধরল। বিপিন তৎক্ষণাৎ নৌকা থেকে নেমে গ্রামে এসে অনেককেই ঘটনাটা খুলে বলল। সে রাতে গ্রামের একজনের কাছ থেকে খবরটা আমিও জানতে পারলাম। মনে মনে না হেসে পারলাম না, কারণ ঘটনার ব্যাখ্যা অতি সহজ। হিন্দুদের ধর্মীয় শাস্ত্রে বহু দেবদেবীর কথা উল্লেখ আছে। গুটি বসন্তের বাহক বা নিয়ন্ত্রণকারী হিসাবে শীতলা দেবী তাদের কাছে এক অতি পরিচিত নাম। শুধু তাই নয়, গ্রাম অঞ্চলের অনেক মুসলমানও শীতলা দেবীর অস্তিত্বে বিশ্বাসী। বিপিন জানত নদীর ওপারে বসন্তের মহামারী চলছে, আর নদীতে মাছ ধরবার সময় ওপারের দিকে তাকালেই তার মনে ভেসে উঠত মনন্তরের ভয়ঙ্কর চিত্র। সেই সাথে তার সমস্ত চেতনাকে নাড়া দিয়ে যেত শীতলা দেবীর চিন্তা। সন্ধ্যার নীরব পরিবেশে শীতলা দেবীর কথা ভাবতে গিয়ে বিপিন যে হ্যালোসিনেশনে আক্রান্ত হয়েছিল তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই। পরদিন সকালে জানা গেল বারুই হিন্দু সম্প্রদায়ের যে সব লোক পান চাষ করে জীবিকা নির্বাহ করে, পাড়ায় বসন্ত দেখা দিয়েছে। খবরটা দাবানলের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে বিপিন শীতলা দেবীকে নদী পার হয়ে যেদিকে ঢুকতে দেখেছে সেদিকেই বারুই পাড়ার অবস্থান। মানুষ এখন যে কোনো অসুখে আক্রান্ত হলে সাথে সাথে আমার কাছে ছুটে আসে। বারুই পাড়ার লোকজনও হয়তো আমার কাছে ছুটে আসবে, কিন্তু কি দিয়ে আমি গুটি বসন্তের রোগীদের চিকিৎসা করব? এ এক ভয়ানক ব্যাধি। চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই রোগের প্রতিষেধক বা প্রতিরোধক ওষুধ তৈরি করতে পারেনি। পরপর 5 দিন সময় পার হয়ে গেল, বারুইপাড়া থেকে একজন লোকও ছুটে এলো না আমার কাছে। এর মানে গ্রামের মানুষও জানে যে অ্যালোপ্যাথিক শাস্ত্রে গুটি বসন্তের কোনো ওষুধ নেই। আমি ভাবলাম গ্রামের মানুষের কাছে এখন আর আমার কোনো মূল্য নেই। এখন পীর ফকিরাই আবার তাদের ভরসা হয়ে দাঁড়াবে। লোক মুখে জানতে পারলাম বারুই পাড়ার ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে মারা গেছে 9 জন। 6 দিনের দিন সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারি ব্যাগটা সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলাম বারুই পাড়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই দেখলাম সারা পাড়া জুড়ে বিরাজ করছে অদ্ভুত এক থমথমে ভাব। প্রথম বাড়িতে পা রাখতেই দেখলাম 2 জন মাঝবয়সী পুরুষকে ঘরের মেঝেতে কলাপাতা বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে। তাদের সমস্ত শরীর বসন্তের গুটিতে ভরা। গুটিগুলো পেকে দুজনের শরীরই বেলুনের মতো ফুলে উঠেছে। দেহের কিছু কিছু অংশের মাংসে পচন ধরতে শুরু করেছে। প্রত্যেকের হাত পায়ের আঙুলের মাংস আলগা হয়ে নখগুলো খসে পড়েছে। নখের জায়গায় দেখা যাচ্ছে দগদগে লাল মাংস। তাদের শরীরের অবস্থা এমন যে কাপড়ের বিছানায় শোয়ালে দেহের চামড়া, মাংস, চাদর কিংবা কাঁথার সঙ্গে আটকে যায়। তাই তাদেরকে কলাপাতার বিছানায় শুয়ে রাখা হয়েছে। তাদের শরীর ফাটা, পুজ মিশ্রিত ঘোলাটে রক্ত কলাপাতার পাশ দিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। একজনের 2টো চোখই গলে গেছে।
আরেকজনের একটা চোখ এখনো কোনো মতে টিকে আছে। তাদের ফুলে ওঠা মুখগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি হাত দিয়ে বা যন্ত্র লাগিয়ে তাদের দেহের কোনো অংশ যে পরীক্ষা করব সে উপায় নেই। সেই ঘর থেকে বেরিয়ে পাশের একটা ঘরে গেলাম। দেখলাম এক মা মাথায় হাত দিয়ে ঘরের দুয়ারে বসে আছে। জানতে পারলাম তার 2 সন্তান ইতিমধ্যে রোগাক্রান্ত হয়ে মারা গেছে। আরেকজন ঘরের ভিতর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘরে ঢুকে দেখলাম 12-13 বছরের এক কিশোরী বিছানায় শুয়ে আছে। তার সমস্ত শরীর প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে। দেহের প্রায় সমস্ত অংশেই গুটি ফুটে উঠেছে, তবে গুটিগুলোতে এখনো পাক ধরেনি। আমি সেই কিশোরীর পাশে কিছুক্ষণ বসে থেকে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। এর বেশি এখন আর আমার কী বা করবার আছে। সারাদিন বারুইপাড়ার ঘরে ঘরে ঘুরে সন্ধ্যার দিকে বাড়ির পথ ধরলাম। বাড়ি মানে চেম্বার সংলগ্ন ছোট একটা দোতলা টিনের ঘর। পথে হাঁটতে হাঁটতে আমার কানে ভেসে এলো শঙ্কের বিরান সুর আর ভয়ার্ত নারীদের গলার উলুধ্বনি। বারুইপাড়ার পার্শ্ববর্তী মন্দিরে শীতলা দেবীর মূর্তি গড়া হয়েছে। সেখানে এখন চলছে অবিরত প্রার্থনার স্রোত। এত প্রার্থনা, এত কান্না আর এত পূজা অর্চনার পরও তারা নিজেদেরকে রোগের হাত থেকে রক্ষা করতে পারছে না। নিয়তির এ কি নিষ্ঠুর খেলা। পরবর্তী 7 দিনের মধ্যে গুটি বসন্ত ভয়ঙ্কর মহামারীর রূপ নিয়ে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সেই সাথে শীতলা দেবীর অস্তিত্ব ঘন ঘন ধরা পড়তে লাগলো মানুষের চোখে। ভূঁইয়া বাড়ি, ব্যাপারী বাড়ি, বিটিপাড়া, টেকপাড়া, জেলেপাড়া, দাসপাড়া, কাজীবাড়ি এসব বাড়িও পাড়া মহামারীতে আক্রান্ত হওয়ার আগে কোনো না কোনোভাবে শীতলা দেবী সেসব স্থানের মানুষের চোখে পড়েছে। সারা গ্রাম বসন্তে ছেয়ে যাওয়ার পর প্রায় সব বাড়ির আশেপাশে রাতের বেলা দেবীকে দেখা যেতে লাগলো। হিন্দু মুসলিম সবার মুখেই দেবীর কথা। আমার তখন রীতিমতো পাগল হওয়ার অবস্থা। গুটি বসন্ত হচ্ছে ভাইরাস জনিত একটা রোগ। স্মল পক্স ভাইরাস নামের এক ধরনের ভাইরাস হচ্ছে এই রোগের বাহক। আমি নিজে বহুবার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে গুটি বসন্তের জীবাণু দেখেছি। ছাত্র থাকা অবস্থায় কলেজের মেডিকেল জার্নালে এ রোগ সম্পর্কে কয়েকটা প্রবন্ধ লিখেছি। অথচ আজ এই পাড়াগাঁয়ে ডাক্তারি করতে এসে এসব কি শুনছি আমি। নিজের মনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হলো আমাকে। আসলে বিপিন নামের জেলে যে ভয়ে আক্রান্ত হয়ে শীতলা দেবীকে দেখতে পেয়েছিল, গ্রামের ভয়ার্ত মানুষগুলোর মনে একই ভয় বাসা বেঁধেছে। এই সত্যই আমাকে মেনে নিতে হলো। আমার ধারণা ছিল এতে করে গ্রামের পীর ফকিরদের নবজাগরণ ঘটবে, কিন্তু আমার এই ধারণা অচিরেই উল্টো প্রমাণিত হলো। গ্রামের পীর ফকিরদের অবস্থা এখন গ্রামবাসীদের মতোই করুণ। কারণ এই ভয়ানক ব্যাধি বা শীতলা দেবীকে মোকাবেলা করবার কোনো তাবিজ কবজ বা মন্ত্র তাদের জানা নেই। এ অবস্থায় সমস্ত গ্রাম যেন এক বিলাপ আর হাহাকারের বিরান ভূমিতে রূপান্তরিত হলো। অসহায় মানুষগুলো মৃত্যুকে তাদের নিত্য সঙ্গী হিসাবে মেনে নিতে বাধ্য হলো। নিয়তির এক নির্মম অভিশাপে সবকিছু যেন এক অমোঘ নিস্তব্ধতায় নিমজ্জিত হয়ে গেল। গ্রামের বাজারগুলো জনশূন্য। খেয়াঘাট কিংবা ফসলের মাঠেও মানুষের চেহারা দেখা যায় না। সবাই যার যার বাড়িতে গৃহবন্দীর মতো অবস্থান করে চলেছে। অন্য কোনো গ্রামের মানুষ ভয়ে এদিকে আসা ছেড়ে দিয়েছে। সময়, প্রকৃতি, পরিবেশ সবকিছু কেমন যেন জড়তায় আবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু গোরস্থান আর শ্মশানঘাটে যেন লেগে আছে রাজ্যের ব্যস্ততা। একের পর এক আবাল বৃদ্ধ বনিতার লাশ আসছে। কবরের পর কবর তৈরি হচ্ছে। লাগাতার জ্বলে চলেছে চিতার আগুন। যা ছিল শুনশান এক গ্রাম তা যেন
পরিণত হয়েছে এক খণ্ড নরকে, যেখানে শান্তির কোনো চিহ্ন নেই। চারিদিকে এত মৃত্যু, এত যন্ত্রণা দেখে আমার মন অস্থিরতায় ভরে গেল। একটি রাতও আমি শান্তিতে ঘুমাতে পারলাম না। আমার ভিতর থেকে প্রতিনিয়ত কেউ যেন বলে চলল, তুমি তো ডাক্তারি পাশ করে শহরের আরাম আয়েশ ত্যাগ করে এখানে এসেছো গ্রামের মানুষদের রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু তোমার এই আশায় তাদের কি লাভ হলো? আজ তোমারই চোখের সামনে শত শত অসহায় মানুষ রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অথচ তুমি কিছুই করতে পারছো না। প্রতি রাতের এসব ভাবনায় আমার মনে নতুন চিন্তার উদয় হলো। গুটি বসন্তের চিকিৎসা আমার জানা নেই ঠিকই, কিন্তু শরীর পচে গলে যারা এখনো বেঁচে আছে, ইচ্ছে করলে আমি তাদের শরীরের ঘা শুকানোর জন্য পেনিসিলিন ইনজেকশন প্রয়োগ করতে পারি। প্রচণ্ড যন্ত্রণাকাতর রোগীর দেহে যাতনানাশক ইনজেকশন পুশ করে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তির আস্বাদ দিতে পারি। এতদিন তারা আমাকে তাদের রক্ষাকর্তা হিসেবে জেনেছে, অথচ আজ তাদের কাছে আমার কোনো মূল্য নেই। এটা যে আমার কাছে কত যাতনার বিষয় ছিল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। নতুন সিদ্ধান্ত মনে আসবার পর ওষুধ ভর্তি ডাক্তারি ব্যাগ নিয়ে রাত দিন গ্রামময় ঘুরতে লাগলাম। যেহেতু গ্রামের মানুষ জানে অ্যালোপ্যাথি স্বাস্থ্যে গুটি বসন্তের কোনো চিকিৎসা নেই, তাই বেশিরভাগ রোগাক্রান্ত বাড়ির লোকজনই আমার চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করল। তারা বুঝে নিয়েছে যে তাদের বাড়িতে আমার এই আগমনের উদ্দেশ্য নিছক সমবেদনা জানানো ছাড়া আর কিছুই নয়। আমি তবু হাল ছাড়লাম না। অনেক বুঝিয়ে সুঝিয়ে আক্রান্ত রোগীদের দেহে ওষুধ প্রয়োগ করতে লাগলাম। তাদের জন্য এটুকু করতে পেরে আমি কিছুটা হলেও মানসিক শান্তি পেলাম। কিন্তু মৃত্যুচোদ রহিত হলো না। সমান তালে মানুষ মরতে লাগলো। মহামারী ক্রমেই তীব্র রূপ ধারণ করতে লাগলো। অনেকের মুখেই শুনতে পাওয়া গেল একটা কথা, শীতলা দেবী এবার গ্রামের একটা মানুষকেও জীবিত রেখে যাবে না। আবার সেই দেবী। ইদানিং অবস্থা এমন হয়েছে যে আমার সামনে কেউ শীতলা দেবী সম্পর্কে আলাপ করলে আমাকে মুখ বন্ধ করে রাখতে হয়। কারণ এই মুহূর্তে শীতলা দেবীর অস্তিত্বের বিরুদ্ধে কিছু বলতে গেলে তারা আমাকে পাগল বলে তিরস্কার করবে। আমি নিশ্চুপ অবস্থায় থেকে তাদের মুখ থেকে দেবী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। মহাকালের সুদূর অতীতের কোনো এক সময় শীতলা দেবী স্বর্গের দেবতাদের অভিশাপের ফলে ধরিত্রীর বুকে উৎক্ষিপ্ত হয়েছিল। শক্তিময়ী সেই দেবীর ক্ষমতার উৎসমূল ছিল তার দুচোখ। এই নেত্র যুগল দিয়ে সে যে জিনিসের প্রতি তাকাতো তা পুড়ে ছাই হয়ে যেত। শীতলা দেবী বহুকাল ধরে তার অগ্নিদৃষ্টির প্রভাব খাটিয়ে ধরনের বুকে টিকে থাকতে লাগল। নিজের শক্তি আর ক্ষমতার বিষয়ে দেবী ছিল ভীষণ রকম অহংকারী। সে সর্বদা বিশ্বাস করত তার মতো এমন শক্তি আর ক্ষমতা পৃথিবীর আর কারণ নেই। সে চোখ তুলে তাকালে মানুষ পুড়ে ছাই হয়ে যায়, পাহাড় ধসে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়, খরস্রোতা নদী শুকিয়ে মরুভূমি হয়ে যায়। এমন তেজ আর কার আছে? কালক্রমে একসময় পৃথিবীর বুকে শক্তির প্রতীক হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আবির্ভাব ঘটল। তার শক্তিমত্তার খবর পৃথিবীময় ছড়িয়ে পড়ল। সেই খবর শীতলা দেবীর কানেও গেল। হিংসার আগুন জ্বলে উঠল তার বুকে। হযরত আলীর শক্তিমত্তার খ্যাতিকে সে কিছুতেই মেনে নিতে পারল না। দেবী তার চোখের আগুন দিয়ে হযরত আলীকে নিশ্চিহ্ন করে ফেলবার সিদ্ধান্ত নিয়ে ফেলল। আধ্যাত্মিক ক্ষমতা বলে হযরত আলী দেবীর এই মনোবাসনার কথা আগে থেকেই জেনে গেলেন এবং সময় মতো দেবীকে একটা উচিত শিক্ষা দেওয়ার কৌশলও ঠিক করে রাখলেন। এক রাতে শীতলা দেবী চুপি চুপি হযরত আলীর ঘরে এসে হাজির হলো। সে দেখতে পেল বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন হযরত আলী।
সে জানতেও পারল না চাদরের নিচে আলীর বদলে শুয়ে রাখা হয়েছে এক পাথরের মূর্তিকে। আলী তখন জুলফুকার বর্শা হাতে ওত পেতে ছিলেন দরজার আড়ালে। দেবীর সমস্ত রোষ দৃষ্টি গিয়ে পড়ল সেই মূর্তি মোড়ানো চাদরের উপর। তার দৃষ্টির প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন অনল বর্ষণে মুহূর্তের মধ্যে চাদরে আগুন ধরে গেল। পাথরের মূর্তি গলে গিয়ে তরল লাভায় রূপান্তরিত হলো। দেবী এবার খিলখিল করে হেসে উঠল। প্রচণ্ড শক্তিমান আলীকে সে আজ ধ্বংস করতে পেরেছে। এখন আর তার শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো কেউ নেই এই দুনিয়ায়। এসব কথা ভাবতে ভাবতে দেবী যখন খুশি মনে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হজরত আলী দরজার আড়াল থেকে ছুটে বেরিয়ে এসে দেবীর চুলের মুঠি চেপে ধরলেন। দেবী কিছু বুঝে ওঠার আগেই আলীর হাতের জুলফুকারের তীক্ষ্ণ ফলা তার একটি চোখে বিদ্ধ হলো। নষ্ট হয়ে গেল তার অর্ধেক ক্ষমতা। এবার আলী যখন দেবীর দ্বিতীয় চোখে জুলফিকার চালাতে গেলেন, ঠিক সে সময়ে সে আলীর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে বসল এবং একই সঙ্গে চিরকালের জন্য হজরত আলীর বশ্যতা স্বীকারের অঙ্গীকার করল। মহানুভব আলী দেবীকে ক্ষমা করে দিলেন। এরপর থেকে এক চোখ হারা দেবীর ক্ষমতা অনেক কমে গেল। তবে সেই ক্ষমতা একটা মানুষের দেহকে পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট। অদৃশ্য আর দৃশ্যমান দুই অবস্থায় দেবী পৃথিবীময় ঘুরে বেড়ায়। যার উপরে তার চোখের দৃষ্টি পড়ে তার শরীরই পুড়ে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র ফোসকা পরে সারা শরীর আস্তে আস্তে গলে পচে যেতে থাকে। তবে দেবী সব সময় হজরত আলীর প্রভাবিত মানুষদের এড়িয়ে চলে। মানুষের মুখে শীতলা দেবী ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কিত এই উপকথাগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছিল। এক কথায় বলতে গেলে গ্রামের মানুষ এখন নিয়তির উপর তাদের জীবন ছেড়ে দিয়েছে। মৃত্যু ভয়ের শীতল চোট নিয়ত তাদের চোখের তারায় খেলা করে চলেছে। আমি যতটুকু পারি দিনরাত আমার চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। রাতের বেলা ডাক্তারি ব্যাগ হাতে আমি যখন গ্রামের পথে হাঁটি, তখন প্রায়শই আমার মনে হয় শীতলা দেবী যে কোনো সময় আমার সামনে পড়ে যাবে। নিজের এরকম ভাবনায় নিজেই অবাক হই। গ্রামের অর্ধেক মানুষ মরে সাফ হয়ে গেল, বাকিরা প্রস্তুত হয়ে রইল লাশ হওয়ার জন্য। কোনো কোনো বাড়ির একজন মানুষও আর বেঁচে নেই। কোনো বাড়িতে সব আপনজন হারা দু একজন মানুষ বেঁচে আছে। তাদের কাছে এখন বেঁচে থাকার অনুভূতি মৃত্যু যন্ত্রণার চাইতেও বহুগুণ যন্ত্রণাদায়ক। অবস্থা যখন চরম নিষ্ঠুর মরণযজ্ঞের দিকে মোড় নিল, ঠিক সে সময় এক ফকির বেশি যুবক এসে হাজির হলো গ্রামে। তার পরনে অতি সাধারণ লুঙ্গি পাঞ্জাবি, হাতে একটা বর্ষার ফলায় অপূর্ব সুন্দর ক্যালিওগ্রাফির মতো অসংখ্য আরবি অক্ষর খোদাই করা। তার মাথার বাবরি চুল যেমন সুন্দর, তেমনি সৌন্দর্যে ভরা তার দাড়ি। থুতনি থেকে নাভিমূল পর্যন্ত ছড়িয়ে আছে যেন একরাশ কালো মেঘ। সে গ্রামের বাড়ি বাড়ি হেঁটে সবাইকে জানিয়ে দিল সে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একজন অনুসারী। শীতলা দেবীকে গ্রাম থেকে তাড়ানোর উদ্দেশ্যেই সে এখানে এসে হাজির হয়েছে। সেই প্রদীপ্ত যুবকের কথার মধ্যে এমন এক শক্তি নিহিত ছিল যে নিঃসংশয়ে গ্রামের সবাই তার উপর বিশ্বাস স্থাপন করল। তাকে ঈশ্বর প্রদত্ত ত্রাণকর্তা হিসাবে মেনে নিল। সে যুবক সবাইকে আরও জানালো শীতলা দেবীকে বধ করার ক্ষমতা তার নেই, তবে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। আর এই ক্ষমতা সে অর্জন করেছে আলীর সাধন করে। গ্রামে মানুষ তার কাছে নত জানু হয়ে বিলাপের সুরে সাহায্য প্রার্থনা করতে লাগলো। এদিকে আমি ভাবলাম এ বেটা এক ভণ্ড ফকির। গ্রামের চরম বিপদগ্রস্ত মানুষগুলোর অসহায়ত্বের সুযোগ নিয়ে সে ফায়দা লুটতে এসেছে। কিন্তু একথা কাউকে খুলে বলার সাহস পেলাম না।
কারণ এই মুহূর্তে গ্রামের মানুষ যাকে রক্ষাকর্তা হিসাবে মেনে নিয়েছে তার বিরুদ্ধে কিছু বলতে গেলে তারা সবাই তখন আমার উপর ক্ষেপে যাবে। আমি নীরবে আমার কাজ করে যাবার পাশাপাশি সে যুবকের দিকে নজর রেখে চললাম। আমার মতোই সে দিনরাত রোগাক্রান্ত বাড়িগুলোতে ঘুরতে লাগলো। সে তার কাঁধের ঝুলি থেকে বের করা বিভিন্ন গাছ গাছড়ার রস দিয়ে রোগীদের চিকিৎসা করতে লাগলো। এতে করে মানুষ আমার চিকিৎসার প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে ফেলল। তবু আমি হাল ছাড়লাম না। সুযোগ বুঝে নিজের চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। দিন রাতের বিভিন্ন সময়ে আমার সঙ্গে সে যুবকের দেখা হতে লাগলো। কখনো গ্রামের রাস্তায়, কখনো রোগাক্রান্ত বাড়ির আঙিনায়। এক রাতে গ্রামের পথে আমার সঙ্গে যখন তার দেখা হলো তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। সোজা তাকে উদ্দেশ্য করে বলে বসলাম, গ্রামের মানুষদের বোকা বানাতে পারলেও আমাকে তুমি বোকা বানাতে পারবে না ফকির। ওসব দেবী ফেবি কিছু নয়। তুমি এসেছো ফায়দা লুটতে। আমার কথা শুনে সে যুবক শীতল গলায় বলল, আমার চাওয়ার যে কিছু নেই। এ কথার প্রমাণ তুমি খুব শীঘ্রই পাবে ডাক্তার। আর দেবী আছে কি নেই তাও হয়তো জানতে পারবে। তবে তোমাকে একটা অনুরোধ করি, এ সময়টাকে রাতের বেলা এ সময়টাতে রাতের বেলা এভাবে একা একা গ্রামের পথে পথে তোমার না ঘোরাই উচিত। ফকিরের ঔদ্ধত্যপূর্ণ জবাব শুনে আমার গা জ্বালা করে উঠল। আমি তাকে উদ্দেশ্য করে কয়েকটা কড়া কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে সে সুযোগ না দিয়ে ফকির দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে গেল। আমি ভাবলাম এবার হয়তো ফকির গ্রামের মানুষের কাছে আমার বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করবে। খড় চৈত্রের লু হাওয়ায় ভর করে দিনের পর দিন অতিবাহিত হতে লাগলো। ফকির কারো কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছে এমন খবর আমার কানে এলো না। দিন রাতের বিভিন্ন সময়ে আমরা আগের মতোই মুখোমুখি হতে লাগলাম, কিন্তু সেদিনের পর থেকে ফকিরকে আমি আর কিছুই বলি না। ফকিরও বরাবর নীরবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে পাশ কাটিয়ে চলে যায়। সারাদিন সে চুপচাপ বাড়ি বাড়ি ঘুরে রোগীদের চিকিৎসা করলেও রাতের বেলা ফকিরের গলার উচ্চকিত প্রার্থনা সঙ্গীতের স্বরে সারা গ্রাম মুখরিত হয়ে ওঠে। বসতবাড়ির আশপাশ আর গ্রামীণ রাস্তায় বর্ষা হাতে হাঁটতে হাঁটতে ফকির কখনো গেয়ে চলে, বালা দূর যাওরে আলী জুলফুকার, এই গ্রামখান রক্ষা করো দোহাই দেই আল্লাহর। আবার কখনো গেয়ে ওঠে, আসমান যার জমিন তার, দোহাই দেই সেই আল্লাহর। আলী বাবা ও আমার হাতে ভর দিয়া দেবীর চোখে জুলফিকার ফিক্কা মারিও। গ্রামের তথস্থ মানুষ ঘরের ভিতর শুয়ে ফকিরের এসব মন্ত্রবাণী শুনে মনে সাহস খুঁজে পায়। তারা ভাবে মন্ত্র পড়ে পড়ে ফকির দেবীকে খুঁজে বেড়াচ্ছে। আসলে ফকির আসার পর থেকে গ্রামের মানুষের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আমার চোখে বারবার ধরা পড়েছে। মহামারীর প্রকোপ বাড়ার পর থেকে এতদিন ধরে আমি শত চেষ্টা করেও তাদের মধ্যে যে মনোবলের উদয় ঘটাতে পারিনি, ফকিরের আকস্মিক আবির্ভাবে আজ তারা তাই অর্জন করতে সক্ষম হয়েছে। এদিক দিয়ে আমি মনে মনে ফকিরকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। তবে ফকিরের এই কিরামতি কতদিন মানুষের মনে এভাবে বিরাজ করে চলবে তা দেখার অপেক্ষায় রইলাম আমি। মহামারীর প্রকোপ মোটেই কমেনি, এখনো লাগাতার মানুষ মরে চলেছে। ফকির কতদিন গ্রামের মানুষদের সঙ্গে এই দেবী তাড়ানোর খেলা খেলবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। মোট কথা ফকিরের পরাজয় দেখার জন্য আমি মনে প্রাণে অপেক্ষা করতে লাগলাম। সেই রাতের কথা জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। রোগাক্রান্ত কয়েকটা বাড়িতে ঘুরে মাঝরাতের দিকে চেম্বারে ফিরে আসছিলাম। আকাশে চৈত্র জ্যোৎস্নার আলো ভরা একটা চাঁদ। চাঁদের মায়াবী আলো ছড়িয়ে পড়েছে গ্রামের কেয়াঝোপের দেয়াল ঘেরা বাগান আর গ্রামীণ ঝোপ জঙ্গলগুলোর মাথায় মাথায়।
সমস্ত প্রকৃতি যেন এক অদ্ভুত উজ্জ্বল ধূসর মায়াবী রূপে সেজে উঠেছে। চারদিকে জীবন্ত কোনো প্রাণীর সারা শব্দ নেই। আমি যেন হেঁটে চলেছি ডাকিনী, যোগিনী আর কুহকিনীদের চিষ্ট এক রহস্যময় মায়াজালের ভিতর দিয়ে। মহামারী শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি রাতেই তো আমি এভাবে বাড়ি ফিরছি, কিন্তু আজ হঠাৎ আমার এমন লাগছে কেন? তবে কি কোনো কারণে আমি অসুস্থ হয়ে পড়তে চলেছি? গায়ে হাত দিয়ে দেখলাম তাপমাত্রা ঠিকই আছে। সচকিত দৃষ্টি দিয়ে চারদিকে ভালো করে তাকাতেই দেখলাম সব কিছুই আমার অতি পরিচিত দৃশ্যপট। এই মুহূর্তে আমি করিম শেখের আনারস বাগানের উত্তর পাশের কিয়া ঝোপের ধার দিয়ে হেঁটে চলেছি। এত কিছুর পরও বারবার মনে হতে লাগলো বিশাল কোনো এক শক্তি আমার নিজের সত্তাসহ চারদিকের সব কিছুকে চুম্বকের মতো আকর্ষণ করে চলেছে। চাঁদের অপূর্ব সুন্দর আলোকে আমার কাছে অন্তিম সূর্যের কালি আধার বলে মনে হতে লাগলো। এবার শরীরে এক ধরনের পরিবর্তন শুরু হলো। টপ টপ করে ঘাম ঝরে পড়তে লাগলো কপালের দুপাশ দিয়ে। থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। হঠাৎ কোথা থেকে যেন আগুনের হলকার মতো গরম বাতাস এসে লাগলো আমার গায়ে। এরপর যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। কেয়া ঝোপের কোল ঘেঁষে সাদা কাপড় পরা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে আমার দেহের ঠিক সামনে। তার মুখাবয়বে এসে পড়েছে চাঁদের আলো। একটি মাত্র চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। একই দেখছি আমি, একই করে সম্ভব? স্বয়ং শীতলা দেবী আমার মুখোমুখি এসে হাজির হয়েছে। তার অগ্নিদৃষ্টির প্রভাব আমি স্পষ্ট টের পাচ্ছি আমার শরীরে। এসবের মধ্যেই হঠাৎ করে প্রবল বিক্রমে মাথাচাড়া দিয়ে উঠল আমার ডাক্তারি সত্তা। মনে মনে ভাবলাম আমার অবস্থা এখন মোটেই স্বাভাবিক নয়। মহামারীর জ্যান্ত বিভীষিকা দেখতে দেখতে আর শীতলা দেবীর নাম শুনতে শুনতে এমনিতেই সেসবের ছাপ আমার মনে গভীরভাবে গেঁথে আছে। আর আজকের এই নীরব রাতে সেসবেরই বহিঃপ্রকাশ ঘটতে চলেছে আমার সামনে। ডাক্তারি শাস্ত্রে যাকে বলে আউট বাস্ট, এই আউট বাস্টের মাধ্যমেই আমি এখন হ্যালুসিনেশনে আক্রান্ত হয়েছি। দেবী এখনো আগের মতোই এক চোখের আগুন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু এতে আমি মোটেই ভয় পেলাম না। কারণ হ্যালুসিনেশনে আক্রান্ত হলে কিভাবে তা থেকে নিজেকে মুক্ত করতে হয় তা আমার জানা আছে। সে বিদ্যা প্রয়োগ করে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আমি এখন যা দেখছি তা নিছক দৃষ্টিভ্রম নাকি বাস্তব সত্য। দেবী এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি হ্যালুসিনেশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন চোখ বন্ধ করে নিজেকে অটো সাজেশন দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলাম, একেবারে সেই মুহূর্তে দেবীর ঠিক পেছন থেকে গর্জনের মতো শব্দ করে বর্ষা হাতে বেরিয়ে এলো সেই ফকির। ফকিরের কণ্ঠ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবী অপার্থিব এক চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলো। ফকির তাকে পিছু ধাওয়া করে ছুটে চলল সমান বেগে। আমি বজ্রহতের মতো তাকিয়ে রইলাম তাদের গমন পথের দিকে। তাদের অস্তিত্ব যখন আমার দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হয়ে গেল, তখন আমি আবার বাড়ির পথ ধরলাম। আমার সমস্ত শরীর জুড়ে কেমন যেন এক ধরনের জ্বলুনি শুরু হলো। বাড়িতে ফিরে বিছানায় শুতেই শরীর কাঁপিয়ে জ্বর এলো। সেই সাথে দেহ জুড়ে অনুভূত হলো তীব্র ব্যথা। প্রচণ্ড যন্ত্রণায় কখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তা আমার খেয়াল ছিল না। পরে জানতে পেরেছিলাম আমার জ্ঞান ফিরেছিল 2 দিন পর। জ্ঞান ফেরার পর আমি প্রথম যার মুখ দেখতে পেয়েছিলাম সে হচ্ছে সেই দেবী তাড়ানো ফকির। আমার শরীর তখন বসন্তের গুটিতে ভরা। বিছানা ছেড়ে এক চুল সরবার শক্তিও আর অবশিষ্ট নেই দেহে। বারবার মনে হলো আমার সারা শরীরে কেউ যেন কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে।
সে কি অসহ্য যন্ত্রণা! চোখের সামনে ভেসে উঠল বসন্তে আক্রান্ত মানুষদের গলিত দেহগুলোর ছবি। নিজে যে নিজের চিকিৎসার চেষ্টা করব সে উপায়ও নেই। এ সময় আমার চোখেও গুটি দেখা দিল। পৃথিবীর আলো হারিয়ে গেল আমার দু চোখ থেকে। শরীরে পচন শুরু হলো। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে রইলাম। আমি যে রাতে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তারপর দিন সকালেই ফকির এসে হাজির হয়েছিল আমার শয্যা পাশে। বিভিন্ন প্রকার গাছগাছড়ার তৈরি ঔষধ প্রয়োগ করে সে আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেল। আমার গলিত প্রায় চোখে সে একটু পরপর কি একটা ওষুধ ঢেলে দিত। তীব্র জ্বালায় জ্বলে উঠত চোখের ক্ষত। ফকিরের সেই অজানা ওষুধের কারণেই আমি অন্ধত্বের হাত থেকে রক্ষা পেলাম। ধীরে ধীরে আমার শরীরের ঘা শুকিয়ে এলো। আস্তে আস্তে সুস্থতার দিকে এগিয়ে যেতে লাগলাম আমি। সুস্থ হওয়ার পর ফকিরের প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। যাকে আমি অবজ্ঞা আর অপমানে বারবার ছোট করতে চেয়েছি, সেই কিনা যেচে এসে আমার জীবন বাঁচালো। ফকির কেন এত ধৈর্য আর কষ্ট সহ্য করে শত্রুতুল্য একজন মানুষকে সুস্থ করে তুলল, এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। কারণ যে একটা আছে তা অবশ্য একদিন ফকিরের মুখ থেকেই জানতে পেরেছিলাম। আমি সম্পূর্ণরূপে সুস্থ না হওয়া পর্যন্ত ফকির আমার বাড়িতেই ছিল। একদিন আমার সুস্থ দেহের দিকে তাকিয়ে ফকির বলল, আমি কাল সকালে চলে যাব ডাক্তার ভাই। যাবার আগে আমি আপনাকে কিছু কথা বলে যাব। মূলত এই কথাগুলো বলার জন্যই আমি আপনাকে সুস্থ করতে এত চেষ্টা করেছি। সব কিছুই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা। তার ইচ্ছাই আপনি বেঁচেছেন। আমি আমার কথাগুলো বলার সুযোগ পেয়েছি। ফকির সে রাতে আমার বিছানার পাশে বসে কথা বলতে শুরু করলো। প্রথমে আমি যা বলবো তা হচ্ছে, শীতলা দেবীকে আমি এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। আপনিই হচ্ছেন এই গ্রামের বসন্তে আক্রান্ত শেষ রোগী। আপনার পরে এ পর্যন্ত নতুন করে আর কেউ বসন্তে আক্রান্ত হয়নি। আপনি একসময় আমাকে অনেক কটু কথা বলেছেন। তাতে অবশ্য আমার মনে কোনো রাগের সৃষ্টি হয়নি, কারণ রোগাক্রান্ত মানুষগুলোর প্রতি আপনার সহানুভূতি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। শুধু তাই নয়, আমি নিজে দেখেছি দেবী স্ব ইচ্ছায় সশরীরে আপনার সামনে এসে হাজির হয়েছিল। শীতলা দেবী খুব কম সময়ই সশরীরে কোনো মানুষের মুখোমুখি হয়। বিশেষ করে দেবীর মনে কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ জন্মালে এ ধরনের ঘটনা ঘটে থাকে। আর এই ঘটনা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আপনি বসন্তে আক্রান্ত মানুষদের বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করে গেছেন তাতে কোনো খাদ নেই। রোগাক্রান্তদের প্রতি আপনার এই নির্ভেজাল ভালোবাসাকে দেবী সহ্য করতে পারেনি। আপনার সঙ্গে দেবীর মুখোমুখি হওয়ার সময়টাতে ভাগ্যক্রমে আমি সেখানে উপস্থিত না হলে কি ঘটতে পারত বা কি ঘটত তা আপনি আমার চেয়ে ভালো অনুমান করতে পারবেন। শীতলা দেবীর অস্তিত্ব সম্পর্কে এখনও আপনার মনে যদি কোনো ধরনের সংশয় থেকে থাকে, তবে তাতে আমার বলার কিছু নেই। এবার আমি আমার নিজের জীবনের কিছু কথা আপনাকে বলবো। আমার বাড়ি খুব একটা দূরে নয়। 3 গ্রামের পূবের সাধারচর গ্রাম হচ্ছে আমার জন্মস্থান। আমি যখন খুব ছোট তখন শীতলা দেবীর আবির্ভাব ঘটেছিল গ্রামে। এই গ্রামের যে অবস্থার মধ্যে আমি এখানে এসে হাজির হয়েছিলাম, সাধারচর গ্রামের ঠিক সেরকম অবস্থায় এক আলীভক্ত দরবেশ এসে হাজির হয়েছিলেন গ্রামে। তার হাত দিয়ে গ্রামের মানুষের মৃত্যু রহিত হয়েছিল। শীতলা দেবীকে তাড়িয়ে তিনি গ্রামে শান্তি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু ততদিনে আমার বাবা মা ভাই বোন সবাইকে কেড়ে নিয়েছিল মহামারীর করাল গ্রাস। সর্বহারা ছোট্ট এক বালককে দেখে সেই দরবেশের মনে মমতার ঢেউ উথলে উঠেছিল। তিনি গ্রামের মানুষের অনুমতি নিয়ে আমাকে সঙ্গে করে তার দেশ ভারতে নিয়ে গিয়েছিলেন। তিনি তার জীবনের সমস্ত দীক্ষা দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন। গত বছর আমার সেই দরবেশ বাবা দেহত্যাগ করেছেন। দেহত্যাগের আগে তিনি তার মন্ত্রলব্ধ পর্সাটি আমার হাতে তুলে দিয়ে
আমাকে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, যেখানেই শীতলা দেবীর আবির্ভাব ঘটে সেখানেই যেন আমি নিঃস্বার্থভাবে জীবন পণ করে রুখে দাঁড়াই। দরবেশ বাবার নির্দেশ অনুযায়ী বাড়ি ফিরে আসছিলাম আমি। পথে ভাওয়াল অঞ্চলে একবার মুখোমুখি হলাম শীতলা দেবীর সঙ্গে। বেশ কিছুদিন সময় ব্যয় করে দেবীকে সেখান থেকে তাড়িয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আপনাদের গ্রামের মহামারী দেখে আমাকে আবার রুখে দাঁড়াতে হলো। দেবীকে সামনাসামনি পাওয়ার আশায় রাতের পর রাত মন্ত্রলব্ধ জুলফুকার হাতে ঘুরতে লাগলাম। এরপর এক অভাবনীয় ঘটনার মাধ্যমে দেবীর দেখা পেলাম। সারা রাত ধরে দেবীকে তাড়া করতে করতে সূর্য ওঠার পর গ্রামে ফিরে এসে আপনার খোঁজ করে জানতে পারলাম অজ্ঞান অবস্থায় আপনি বাড়িতে পড়ে আছেন। এরপরের সব ঘটনাই তো আপনার জানা। ফকিরের কথাগুলো শোনার পর আমার মনের সকল চিন্তা, মুখের সকল কথা স্তব্ধ হয়ে গেল। আসলে এখন নির্বাক থাকা ছাড়া কী বা করার আছে আমার? আমি যে বহুভাবে হেরে বসে আছি তার কাছে। পরদিন সকালে ফকিরের বিদায়ের খবর শুনে শত শত মানুষ ছুটে এলো। তারা তার সামনে নতজানু হয়ে বলল, আপনি আমাদের রক্ষাকর্তা। মৃত্যুকে তাড়িয়ে আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আমরা চাই বাকি জীবন আপনি আমাদের মাঝেই থাকবেন। আমরা চিরকাল আপনার পা আমাদের মাথায় তুলে রাখব। গ্রামের অসংখ্য নরনারীর এসব আবেগপ্রবণ বাক্যচোতের উত্তরে ফকির শুধু বলল, আমাকে এখন বাড়ি ফিরে যেতে হবে। তবে আপনারা ইচ্ছা করলেই যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারবেন। মাত্র 3 গ্রাম পূবের সাধনচর গ্রামেই আমার বাড়ি। এখন থেকে আমি সেখানেই থাকব। কথাগুলো বলা শেষ করে ফকির দীর্ঘ পদক্ষেপে পূব দিকে যাত্রা শুরু করলেন। অশ্রুভেজা নয়নে অসংখ্য নরনারী চেয়ে রইল তার গমন পথের দিকে। আমার সমস্ত সত্তা নিহিত হয়েছিল বাবার কথার মধ্যে। কখন আমি তার পাশে বসেছি, কতক্ষণ ধরে তিনি কথা বলে চলেছেন, এসব কিছুই আমি মনে করতে পারলাম না। শুধু টের পেলাম বাবা হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছেন। অবশ্য খুব বেশিক্ষণ তিনি নীরব থাকলেন না। অনেকটা উপসংহারের সুরে আবার শুরু করলেন। এতক্ষণ ধরে তোমাকে আমি যে কাহিনীর বর্ণনা শুনিয়ে গেলাম, নিঃসন্দেহে সে কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ওই ফকির, যার নাম কার্তিক চাঁদ। আজ বিকালে তুমি আমাকে পীর ফকিরদের ভণ্ডামি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করেছিলে। সবশেষে জানতে চেয়েছিলে কার্তিক চাঁদ ফকিরের মধ্যেও এ ধরনের স্বভাব ছিল কিনা। তোমার সেই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি। কার্তিক চাঁদ ফকির ছিলেন আমার জীবনে দেখা সবচেয়ে রহস্যময় মানুষ, সত্যিকারের মহাপুরুষ, অন্যান্য এক কুতুব। তার সঙ্গে অন্য কারো তুলনা চলে না। কার্তিক চাঁদ ফকির সম্পর্কে তোমার মনে যদি আরও কোনো প্রশ্ন জেগে থাকে, তবে নিঃসংকোচে এখন তুমি তা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার প্রশ্ন শোনার আশায় বাবা একেবারে নিশ্চুপ হয়ে বসে রইলেন। সমস্ত পৃথিবী জুড়ে হঠাৎ যেন নিশীথ রাত্রির অমোঘ নিস্তব্ধতা নেমে এলো। বাড়ি সংলগ্ন চেম্বারের দেয়ালে ঝোলানো গ্র্যান্ডফাদার ক্লক থেকে ঠং 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 শব্দ ভেসে এলো। রাত 3টা। বাবা নির্বিকারভাবে আগের মতোই বসে রইলেন। আমার ইচ্ছে করছিল বাবার 2 পা জড়িয়ে ধরে ক্ষমা চাই। কার্তিক চাঁদ ফকির সম্পর্কে কটূক্তি করে আমি তার সবচেয়ে দুর্বলতম স্থানে আঘাত করেছি। এদিকে তার মুখ থেকে কার্তিক চাঁদ ফকিরের এই বিস্ময়কর কাহিনী শুনে আমার শরীরের সমস্ত রক্ত যেন নিথর হয়ে গেছে। দেহটা যেন চেয়ারের সঙ্গে সেটে আছে। হাত পাগুলো সঙ্গে আছে কি নেই টের পাচ্ছি না। আমাকে দীর্ঘ সময় ধরে অনড় ও নির্বাক অবস্থায় বসে থাকতে দেখে বাবা সহজেই আমার অনুতপ্ত মনের অবস্থা টের পেয়ে গেলেন। তিনি হঠাৎ মৃদুস্বরে হেসে উঠে ইজি চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন। এরপর আদুরে গলায় বললেন, রাত অনেক হয়েছে বেটা, এবার ঘুমোতে যাও। আমি মাথা নিচু করে নিজের ঘরের দিকে পা বাড়ালাম।
সে রাতে বিছানায় শুতেই আমার মনের পর্দায় ভেসে উঠল কার্তিক চাঁদ ফকিরের সেই সুদীর্ঘ শ্বশ্রুমণ্ডিত অদ্ভুত মুখখানি। আর বুকের গভীরে সাইরেনের মতো বেজে চলল শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তিটি, স্বর্গ এবং মর্তের মাঝে এমন অনেক কিছু আছে যার অনেক কিছুই আমাদের কল্পনার বাইরে। সমাপ্ত।